নিঃসন্দেহে খুব ভালো এক জায়গা। আমার কাছে অনেক ভালো লেগেছে। ওই পাশ রহিতপুর, কেরানীগঞ্জ, আর এই পাশটা হচ্ছে নবাবগঞ্জ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আর অনেকদিন পর একটা ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম ইসামতি নদীর তীর ধরে। এই নদী নিয়ে আপনারা সবাই জানেন কম বেশি। আমি আজ সেই ইসামতি নদীর পাশে এসে পড়লাম। এটা হচ্ছে নবাবগঞ্জের ভিতরে, নবাবগঞ্জের শুরু। যে একটা ব্রিজ দেখা যাচ্ছে, ওই ব্রিজটা হচ্ছে শিবরামপুর সেতু। বইয়ের ভিতরে আমি ঢুকে গেলাম মনে হচ্ছে। এই যে ইসামতি নদীর এই পানি। খুব ভালো লাগলো। আর এইটা নবাবগঞ্জে, আসলে নবাবগঞ্জ দেখার মতো সুন্দর। আপনারা এই নবাবগঞ্জে ঘুরে যেতে পারেন, আমি সাজেস্ট করি, খুব ভালো লাগবে। আর এখানে দেখার মতো হুমায়ুন পার্ক আছে। আপনাদেরকে এই ব্লগটা দিব ইসামতি নদীর পাশ থেকে। চলুন, সামনে একটা হাট বসছে, সেই হাটটা দেখে আসি। পাশ রহিতপুর, কেরানীগঞ্জ, আর এই পাশটা হচ্ছে নবাবগঞ্জ। ওই সাইডটা দিয়ে আপনার এই ঢাকা যেতে হয়, আর এই সাইড দিয়ে নবাবগঞ্জের ভিতরে ঢুকে। এখান থেকে নবাবগঞ্জ শুরু। আর এদিক দিয়ে একটা গ্রামের রাস্তা হয়েছে, মিটু রাস্তা, খুব সুন্দর একটা রাস্তা। পাশটা দেখতেছেন, এখানে হাট বসেছে। হাট বিভিন্ন ধরনের কাঠ, তারপর চৌকি, হ্যাঁ, টেবিল, এইগুলি উঠেছে। আর বিভিন্ন ধরনের কাঠ আছে, আর খাবার আছে ভিতরের দিকে। হ্যাঁ, চলুন ভিতরের দিকে যেয়ে দেখি কি উঠেছে, কি কি পাওয়া যায়, কি ধরনের জিনিস এখানে আছে। আগে একটু আশপাশটা ঘুরে নেই, তারপরে হাটটা দেখব। চলুন। জায়গাটা অনেক সুন্দর একটা জায়গা। এটা হচ্ছে খাসুল এর ব্রিজের ওপর সাইডে যাওয়া। আসেন। আর জায়গাটা অনেক পরিবেশ সুন্দর, আর দেখতে অনেক ভালো লাগে। নিঃসন্দেহে খুব ভালো এক জায়গা, আমার কাছে অনেক ভালো লেগেছে। আমরা আছি, এই যে দেখতেছেন ব্রিজ, আর এই যে নদীটা দেখতেছেন, এটা হচ্ছে ইসামতি নদীর পানি। ইসামতি নদীর সাথে এটার জয়েন মিলিত হয়েছে ইসামতি নদী। এই কিছু দূর সামনে গেলেই হয়তোবা ইসামতি নদীর মেন নদীটা পাওয়া যাবে। এখন ডিজিটাল যুগ হওয়ার পরে রাস্তা হয়ে গেছে, তারপরও নৌকায় পারাপার হয় অনেক মানুষ। এটা ইসামতি নদীর যেই এই শাখাগুলিয়া মানে আছে, নদীর যেই বিভিন্ন লাইন থাকে, তো এই এদিক দিয়ে ইসামতি নদীর সাথে জয়েন আছে। এটা ইসামতি নদীর এই পানি। আর আমরা যাচ্ছি সামনে হাটে। চলুন হাটে কি আছে দেখি। হাট হাট হাট, বিশাল হাট। শনিবার হাট বসে, এই যে এখানে ব্রিজের পাশে হাট। এখানে চৌকি বানানো হয়, বিভিন্ন ধরনের কবুতরের ঘর। এই যে এখানে টেবিল চেয়ার বানানো হয়। এদিক দিয়ে ঢাকার দিক থেকে আসতে হয়। আর ওই পাশটা হচ্ছে আপনার নবাবগঞ্জ জেলা শুরু। এখান থেকে নবাবগঞ্জ শুরু হয়েছে। আমার সাথে আমার বড় ভাই আলে ইমরান সাহেব, উনি আছেন এখানে মাদ্রাসায় ইমাম হিসাবে দায়িত্ব অবরত আছে। মাওলানা আলে ইমরান সাহেব যে এখানে ইমামতি করে বা প্রধান শিক্ষক হিসাবে নিয়োজিত আছেন, তো ওনার ইটকা থ্রি ল্যাঙ্গুয়েজ কুরআন একাডেমি, এই যে সাইনবোর্ডটা দেখতেছেন এখানে দেওয়া আছে। আর এটা হচ্ছে লোকেশন, এই যে দেখতেছেন স্বাগতম নবাবগঞ্জ উপজেলা। যেখান থেকে নবাবগঞ্জ শুরু হয়েছে, তার বিপরীত সাইডেই এই ব্যানারটা দেওয়া আছে। মনে স্যার কিছু বলতে চান আপনার মাদ্রাসা সম্পর্কে? এটা সারা বাংলাদেশেই ছড়িয়ে পড়েছে। তো এটা থ্রি ল্যাঙ্গুয়েজ কেন বলা হয়? থ্রি ল্যাঙ্গুয়েজ হচ্ছে বাংলা বই ৩ ভাষায়, ইংরেজি বই ৩ ভাষায় এবং আরবি বই ৩ ভাষায় লেখালেখি করা হয়। যেমন একটু করেই শোনাই, আমি আমি আরবি দেখাচ্ছি। আসাদুন 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 মালায়ন আসাদুন জাহাদুন আসাদুন বাইতুন বাইতুন বাইতুন
ঘর হাল বাড়ি রয়ে যাইতো